ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আছে। উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আবারও কেউ ১-১১ কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না। মাহিলা ইসলামী রিপোর্ট। ঢাকা মহানগরের মধ্যে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি বিষয়ে এই আলোচনা সভা। সভায় অংশ নিয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে চলছে নানা ষড়যন্ত্র। বৈষম্য বাহিনী নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ড যাতে ব্যাহত করতে না পারে। আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আবারও কেউ ১-১১ কথা চিন্তা করলে তা মেনে নেবে না জনগণ। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে এসব কৌশল অবলম্বন করছে তারা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পড়াশোনা করে আমরা বলবো যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।